আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন রকমের ঝামেলা থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কুরবানি এটা আল্লাহ তাআলার নিদর্শন, এটা হলো শাআইরুল্লাহ, আল্লাহর একটা নিদর্শন। কুরবানির প্রতি সম্মান প্রদর্শন করতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে কুরবানির প্রতি সম্মান প্রদর্শন করা, যেহেতু এটা আল্লাহর নিদর্শন এবং এই সম্মান যারা প্রদর্শন করে এটা অন্তরের তাকওয়া থেকে হয়। এই কথাটা সূরাতুল হজ্জের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর শাআইর, আল্লাহর নিদর্শনকে সম্মান করে সে এটা তার অন্তরের তাকওয়া থেকে করে, অন্তরের তাকওয়া থেকে করে। তো কুরবানির ব্যাপারে এটা আমাদের প্রথম কথা, কুরবানির প্রতি সম্মান প্রদর্শন করা। 2 নম্বর কথা, আমরা কুরবানি যারা করি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করা। সূরা আনআমের 162, 163 নম্বর আয়াত, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা নবীকে শিখাই দিয়েছেন, নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলো একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলো বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমাকে আদেশ করা হয়েছে আল্লাহর জন্য ইবাদত করার জন্য এবং আমি প্রথম মুসলমান। কুরবানি যে দোয়া, এই দোয়াটার মধ্যে আছে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কুরবানি করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। 3 নম্বর, আমরা কুরবানি করি ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত জিন্দা রাখার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবেন, এই জন্যে আমরা কুরবানি করি। সূরা সাফফাতের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে একটা বড় দুম্বার মাধ্যমে মুক্ত করলাম। ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করা প্রস্তুত ছিলেন, তো আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠাইয়া দিয়া মানুষ কুরবানির পরিবর্তে পশু কুরবানির প্রচলন আল্লাহ তাআলা চালু করে দিলেন। এখান থেকে আমরা কুরবানি করতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত
হাদিসের মধ্যে আসছে ইবনে মাজার 3127 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি এগুলো কি? এই কুরবানিগুলো কি? قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানিগুলা এগুলা কি? قال سنة أبيكم إبراهيم عليه السلام। নবীজি বললেন, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত জিন্দা করার জন্যে আল্লাহ তাআলা এই উম্মতকে এই বিধানটা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই উম্মত এই বিধানটা চালু রাখবে। 4 নাম্বার কথা, কুরবানির ব্যাপারে আমরা কুরবানি করি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। এটা সূরা হজ্জের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, ওয়াল বুদনা, উট, জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, এগুলো তোমাদের জন্যে আল্লাহ নিদর্শন বানিয়েছে। উট, গরু, এগুলো মিন শাআইরিল্লাহ ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, সারিবদ্ধ উটগুলোকে তোমরা আল্লাহর নাম নেও, মানে আল্লাহর নাম নিয়ে তোমরা পশুগুলোকে জবাই করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন জবাই করার পরে উট, গরু এগুলো যখন হেলে যাবে, পড়ে যাবে, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, তখন তোমরা এগুলোর বস্তু খাও। ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, যারা লজ্জায় চাইতে পারে না তাদেরকেও খাওয়াও, আবার যারা চায় তাদেরকেও খাওয়াও। কাযালিকা সাখখারনাহা লাকুম, আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য এই পশুগুলিকে অনুগামী করে দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। তাহলে আমরা শুকরিয়া আদায় করা, কুরবানি যারা করতে পারতেছি এজন্য শুকরিয়া আদায় করা। এখন আসেন আমরা কুরবানির কিছু ফজিলত, কুরবানি যে আমরা করি এটার লাভ আছে, এগুলাও আমরা। প্রথম কথা, কুরবানির দিন কুরবানি করার চাইতে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় আর কোনো আমল নাই। ফরজ নামাজ তো এটা তো আছে, এটা তো এর উপরে নামাজ বিধিত। কুরবানির দিন এই কুরবানি আমলের চাইতে ফরজ বিধিত অন্য কোনো প্রিয় আমল আল্লাহর কাছে আর নাই। আল্লাহর কাছে এটাই প্রিয় আমল। আচ্ছা, আর একটা বিষয় আমরা একটু বুঝি, কুরবানির গুরুত্ব কতটুকু, ওটা শোনার আগে আমরা গুরুত্বটা একটু বুঝি। কুরবানির গুরুত্বর ব্যাপারে তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে 10 বছর নবীজি মদিনায় অবস্থান করেছে। 10 বছরেই নবীজি কুরবানি করেছেন। নবীজি গুরুত্ব কতটুকু হলে 10 বছরেই নবীজি কোনোদিন কুরবানি মিস করেন নাই।
আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদহি। আল্লাহর নবী মদিনায় 10 বছর অবস্থান করলেন। 10 বছরেই নবীজি কুরবানি করেছেন। এই হাদিস থেকে কুরবানির গুরুত্ব বুঝে আসে। যারা সামর্থ্যবান তারা কুরবানি করা, কারণ কুরবানির ফজিলত যে হাদিসটা বললাম, এখন আমরা দ্বিতীয় হাদিসটা দিকে যাব। এখন কুরবানি নিয়ে আল্লাহর কাছে কুরবানি আমলটা সবচেয়ে প্রিয় আমল। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন আদম সন্তানের এমন কোনো আমল নাই যেটা আল্লাহর কাছে অধিক প্রিয়। কুরবানি করার চাইতে আল্লাহর কাছে কুরবানি করার চাইতে প্রিয় কোনো আমল আদম সন্তানের নাই। আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কুরবানি করা, কুরবানির দিন। আমরা যারা কুরবানি করার সামর্থ্য আছে কুরবানি করি। আরেকটা ফজিলতের কথা বলি, কুরবানির পশু, এই পশুর লোম আছে, পশুর শিং আছে, পশুর খুর আছে, খুর। তো যে ব্যক্তি কুরবানি করবে, কুরবানির পশু তার পশম, তার শিং, তার লোম নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাবে। এটা হলো এক বর্ণনা। আরেক বর্ণনায় কুরবানির পশুর পশমের যেই সওয়াব, এই সওয়াব নিয়ে কুরবানির পশু আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাবে। এই হাদিসের মধ্যে শেষে নবীজি বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কুরবানির জানোয়ার, কুরবানির পশু তার পশম, তার শিং এবং তার খুর নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। এবং কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে একটা বিশেষ স্থান লাভ করে। সুবহানাল্লাহ। মানে জমিনে রক্তটা পড়ার আগেই আল্লাহর কাছে একটা বিশেষ স্থান লাভ করে কুরবানির পশুর রক্ত। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। নবীজি বলেন, রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে নবীজি বলেন, ফাতিবু বিহা নাফসা। সুতরাং তোমরা খুশি মনে কুরবানি করবা, বেজার হয়ে না, খুশি মনে কুরবানি করবা। আমাদের মধ্যে অনেক মানুষ এমন থাকে, কুরবানি করা তার উপর ওয়াজিব, টাকা পয়সা আছে কিন্তু কুরবানি করে না, কুরবানি করে না। এটা ঠিক না। আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে, আমি কুরবানি করি, এটা তো আল্লাহ তাআলার একটা বিধান। এর মধ্যে তো আমারই লাভ, এর মধ্যে আমারই সব। কুরবানির যে আমরা করি, কুরবানির গোশত কি আল্লাহর কাছে যা? গোশত আমরাই খাই। তো এরপরও মানুষে কুরবানি করতে চায় না। আল্লাহর কাছে তো কুরবানির পশুর গোশত, রক্ত কিচ্ছু যায় না। আল্লাহ তাআলা চাইতেছে বান্দা কি কুরবানি করে কিনা। আল্লাহ তাআলা কুরবানি দেখতে চান, কুরবানি নিতে চায় না। এই জন্য তো আমরা কুরবানি গোশত আমরাই খাই। সূরা হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত, কুরবানির রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। তাকওয়া ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
তোমাদের যে তাকওয়া অন্তরে কি আছে এটা আল্লাহর কাছে পৌঁছে। এই জন্যে কুরবানি করা এই নিয়তে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি করতেছি। এই জিনিসটা এটাই আল্লাহর কাছে পৌঁছবে। আর কুরবানির গোশত আল্লাহর প্রয়োজন নেই, রক্তের আল্লাহর প্রয়োজন নেই। কুরবানির আরেকটা ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ফাতেমা তুমি যে কুরবানি করো, তোমার কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তোমার আগের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা মুস্তাদরাকে হাকিম একটা কিতাব, এই হাদিসের মধ্যে আসছে। এই কিতাবের হাদিস, নবীজি তার মেয়েকে বলতেছেন, হে ফাতেমা, ফাইন্না লাকি বিআউয়ালিল কতরি মিনাদ দামি আইয়ুগফারা লাকা মা সালাফাকি মিন যুনুবিক। ফাতেমা তুমি যে কুরবানি করলা, কুরবানির পশুর প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কত বড় ফজিলত! বিআউয়ালি কতরাতিন তাকতু, প্রথম রক্তের ফোঁটা পড়ার আগেই আইয়ুগফারা লাকি মা সালাফা মিন যুনুবিক, আল্লাহ তোমার আগের সমস্ত গুনাহ মাফ করে দেবে। কত বড় ফজিলত! আমরা কোরবানির পশুর গোশত আমরা খাইলাম, আবার আমাদের গুনাহ মাফ হইতেছে। এখানে তো বিষয় হলো আল্লাহর হুকুম মানা। ইবাদতের মধ্যে মূল বিষয় হলো আল্লাহর হুকুম মানা। বান্দা আমার হুকুম মানছে, তো আল্লাহ তাআলা এই ফজিলতগুলো দিবেন। আর একটা হাদিসের মধ্যে আসছে, কুরবানির পশুর যতগুলো পশম আছে, একটা কুরবানির পশুর মধ্যে কত পশম? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ইবনে মাজার 3127 নম্বর হাদিস, অংশ বিশেষ বর্ণনা। ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি সওয়াব আছে? এই যে কুরবানি আমরা করি, আমাদের জন্য কি লাভ, কি ফজিলত? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। নবীজি বললেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে তুমি একটা নেকি লাভ করবা। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ভেড়া দুম্বা এগুলোর প্রত্যেকটার বিনিময়েও কি একটা নেকি? গরুর মধ্যে তো পশম থাকে, তো ভেড়া দুম্বা এগুলোর মধ্যে পশম আরও বেশি থাকে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর ভেড়া দুম্বার মধ্যে তো পশম বেশি, ওইগুলার বেশি পশমের বিনিময়েও কি প্রত্যেকটার একটা নেকি পাওয়া যাবে? নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। ভেড়া দুম্বা বা বেশি পশমওয়ালা পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি দিবেন। তাহলে একটা গরুর কি পরিমাণে পশম গোনা সম্ভব? এটা একটা ছাগল, একটা দুম্বার। তো এই জন্যে আমরা সবাই আনন্দ চিত্তে, নবীজি কথা বললেন, ফাতিবু বিহা নাফসা, তোমরা আনন্দ চিত্তে খুশি মনে কুরবানি করবা, মনটা বেজার করে না যে 10,000 টাকা বা 20,000 টাকা আমি কোরবানি করলাম, এর মধ্যে আবার মানুষকে কিছু দেওয়া লাগবে, 3 ভাগের 1 ভাগ, মনটা বেজার করে না, এরকম না। খুশি মনে আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিছে, আমি কোরবানি করতেছি। আল্লাহ আমাকে সামর্থ্য না দিলেও তো পারতেন। তো এই জন্যে খুশি মনে কোরবানি করা। এখন আমরা যে কুরবানি করব, আমরা 4টা কথা আমরা মনে রাখব। 4টা কথা আমরা মনে রাখি আমরা কুরবানি করব। 1 নম্বর কথা, নিয়তটাকে বিশুদ্ধ করা। কুরবানির মধ্যে নিয়তটা খুব জরুরি, আল্লাহকে রাজি খুশির জন্য নিয়ত করা।
2 নাম্বার কথা, হালাল টাকা দিয়ে কোরবানি করা, হারাম টাকা দিয়ে না। 3 নাম্বার কথা, শরীয়ত মোতাবেক কোরবানি করা। 4 নাম্বার, মানুষকে দেখানোর জন্য কোরবানি না করা। এই 4টা কথা আমরা যারা কোরবানি করব আমরা মাথায় রাখবো। আল্লাহকে রাজি খুশি নিয়তটাকে ঠিক করা, তারপরে হালাল টাকা দিয়ে কোরবানি করা, শরীয়ত মোতাবেক কোরবানি করা, মানুষকে দেখানোর জন্য কোরবানি না করা। এই 4টা কথা আমরা সবাই মনে রাখবে। 1 নাম্বার কথা হলো নিয়ত। নিয়ত একটা জরুরি বিষয়। সমস্ত প্রায় অনেক কিতাবের মধ্যে এই নিয়ত নিয়ে বিস্তারিত লম্বা আলোচনা করছে। নিয়ত যদি বিশুদ্ধ না হয় তাহলে এই ইবাদতের সওয়াব পাওয়া যায় না। বুখারী শরীফের প্রথম হাদিস, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজি বলেন, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। সমস্ত আমল, এই হাদিস থেকে আমি ওই দিন সরেবে গায়া করাই দিয়েছিলাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন ওযুতে নিয়ত করা সুন্নত। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি উনি এই হাদিস দ্বারা দলিল দিয়ে বলেন ওযুতে নিয়ত করা ফরজ। ইমাম শাফিঈ কি বলেন? নিয়ত করা ফরজ। উনি বলেন যে সমস্ত কাজ যদি নিয়তের উপর নির্ভরশীল হয়, ওযু তো একটা কাজ, সুতরাং ওযুতে নিয়ত করা ফরজ। এটা হলো ইমাম শাফিঈর দলিল। তো আমার উদ্দেশ্য হলো, আমরা তো শাফিঈ মাযহাব মানি না, তবে এই হাদিসে নিয়তের গুরুত্ব কতটুকু। আমাদের কথা হলো ওযুতে নিয়ত করা সুন্নত। আমরা উত্তর দিছি কিভাবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই যে হাদিসটা, এখানে সাওয়াবুন একটা শব্দ উজ্জ আছে, অর্থাৎ ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত। আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপর। ইমাম আবু হানিফা উত্তর দিয়েছেন যে এখানে আমলের আগে সওয়াব শব্দ উজ্জ আছে, যে সমস্ত আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপর। আমলের মধ্যে নিয়ত ঠিক হইলে এটা সওয়াব সে পাবে। তো কুরবানির মধ্যে যদি আমাদের নিয়ত ঠিক থাকে তাহলে আমরা এটা সওয়াব পাবো, আর যদি নিয়ত ঠিক না থাকে তাহলে সওয়াব পাবো না। এই সমস্ত আমলের ক্ষেত্রে এটা ইমাম আবু হানিফার বক্তব্য। তো বুখারী শরীফে যে এই প্রথম হাদিস, এই হাদিসের ব্যাপারে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ উনি বলেন এই হাদিসটা হলো উসুলুল ইসলামি আলা সালাসাতি আহাদিসা, যে ইসলামের ভিত্তি হইল 3টে হাদিসের উপর। সমস্ত কোরআন হাদিসটা আমরা সবাই পড়তে পারবো না। আহমদ ইবনে হাম্বল বলেন এই হাদিসটা 3 হাদিসের একটা হাদিস। এই হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের অর্থ হইল আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। নিয়ত যদি বিশুদ্ধ হয় আমলের সব পাওয়া যায়, নিয়ত যদি বিশুদ্ধ না হয় এই আমলের সব পাওয়া যায় না। এই জন্যে আমরা নিয়তটাকে বিশুদ্ধ করবো 1 নম্বরে। নাসাই শরীফের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই আমলটাই কবুল করেন যেই আমলটা একমাত্র আল্লাহর জন্য হয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসা। আল্লাহ তাআলা শুধুমাত্র ওই আমলটাই কবুল করেন যে আমলটা একমাত্র আল্লাহর জন্য হয়। যেটা আল্লাহর জন্য হয় ওইটাই আল্লাহ কবুল করেন। যে আমল আল্লাহর জন্য হয় না এই আমল আল্লাহ কবুল করেন না। এই জন্যে আমলের মধ্যে শিরিক না করা, আমলের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরিক না করা। গত জুমায় আমরা 2টা হাদিস বলছিলাম,
যে আল্লাহর জন্য যে আমলটা করা উচিত, এই আমলের মধ্যে যদি বান্দা অন্য কাউকে শরীক করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আমি এই আমল থেকে মুক্ত, এই আমলটা তুমি আমার জন্য করো নাই, তুমি যার জন্য করছিলে আজকে আমলটা তার জন্য হয়েছে, আমার জন্য হয়নি। 2 নম্বর হাদিস বলছিলাম যে যারা অন্যকে দেখানোর জন্য আমল করবে, কিয়ামতের ময়দানে তাদেরকে বলা হবে, তোমরা যাদের জন্য আমল করছিলা আজকে তাদের কাছে সব চাও। তোমরা মানুষকে দেখানোর জন্য আমল করছিলা, আজকে সব তোমরা তাদের কাছে চাও, আল্লাহ সব দিবেন না। আল্লাহ শরীকানা থেকে আল্লাহ তাআলা মুক্ত। এই জন্য বললাম কুরবানির ক্ষেত্রে আমরা 1 নম্বরে নিয়তটাকে ঠিক করব যে আমরা আল্লাহকে রাজি খুশির জন্যে কুরবানি করতেছি, লোক দেখানোর জন্য না। শরীকানা কুরবানির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। শরীকানা কুরবানি করা জায়েজ। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিসের মধ্যে আসছে, জাবের ইবনে আব্দুল্লাহ উনি বলেন, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়াতি আল বাদানাতান সাবাতিন ওয়াল বাকারাতান সাবাতিন। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা হুদাইবিয়া নামক স্থানে আল্লাহর নবীর সাথে কুরবানি করলাম। উট 7 জনের পক্ষ থেকে, গরু 7 জনের পক্ষ থেকে নবীজির সাথে আমরা কুরবানি করছি। 7 জনে উট দ্বারা, 7 জনে কুরবানি দ্বারা কুরবানি করছি। তাহলে 7 জনে একটা গরুতে শরীক হওয়া, উটের মধ্যে 7 জন শরীক হওয়া, এটা জায়েজ আছে। কথা হইল নিয়তকে বিশুদ্ধ করা। যদি 7 জনের কারো নিয়ত সঠিক না থাকে তাহলে অন্যদের কুরবানির সমস্যা ঝামেলা হয়ে যাবে। এই জন্যে শরীকানা কুরবানি করতে যায় খুব সতর্কতা অবলম্বন করা, সকলের নিয়ত কি ঠিক আছে কি না এটা জানা দরকার। যদি একজনও দুনিয়া এই গুস্ত খাওয়ার জন্যে বা দুনিয়া অন্য নিয়তে সে কুরবানি করে তাহলে অন্যদের কুরবানি ঝামেলা হয়ে যায়। এই জন্যে সবচেয়ে উত্তম হইল পারলে আপনি একা দেন, না পারলে শরীকানা দেন। বাকি খুব যাচাই বাছাই কইরা, বিশেষ করে এই জায়গাটা যে ভাই আমরা সবাই কুরবানি করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, কেউ উল্টাপাল্টা নিয়ত আমরা যাতে না করি। উল্টাপাল্টা নিয়ত করলে আমাদের সবার ঝামেলা হয়ে যাবে। তো নিয়তের কথা গেল 1 নাম্বার কথা নিয়ত। 2 নাম্বার কি বলছিলাম? হালাল টাকা। হালাল টাকা দিয়ে কুরবানি করা। হারাম টাকা দিয়া যদি কারো পুরা সম্পত্তি হারাম হয় বা অধিকাংশ সম্পদ হারাম হয়, এমন ব্যক্তি যদি কুরবানির শরীক হয় তাহলে কারো কুরবানি হবে। সব সম্পদ হারাম বা অধিকাংশ হারাম হয়ে গেল। তো এই জন্যে বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে মানুষ শুধু টাকা কামাই করবে, হালাল না হারাম এগুলোর পরোয়া করবে না। টাকা কামাই করার জন্যে টাকার পিছনে এত লাগবে, এটা হালাল না হারাম হইতেছে এগুলা কোনো পরোয়াই করবে না। ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। নবীজি বলেন এমন একটা জামান আসবে যেই জামানার মানুষগুলা হালাল না হারাম কোনো পরোয়াই করবে না, শুধু টাকা কামাই করবে। হালাল টাকাও পকেটে কামাই করবে, হারাম টাকাও পকেটে ঢুকাইবে, প্রতিযোগিতা করবে। হারাম দুনিয়া দরকার, হালাল হারামের বাদ বিচার করবে না। মনে রাখতে হবে কুরবানি করতে হবে হালাল টাকা দিয়া। এমন জামানা নবীজি বলছেন এমন একটা জামানা আসবে মানুষ হালাল হারামের বাদ বিচার করবে না। আমি যে টাকাটা কামাই করলাম এটা কি হালাল না হারাম, শুধু আমার টাকা দরকার। তো ওই জন্যে 2 নাম্বার কথা, কুরবানি করতে যায় আমরা হালাল টাকা দিয়ে কুরবানি করব, হালাল টাকা দিয়ে। কারণ হারাম টাকা দিয়ে কুরবানি করলে তো এই কুরবানি এটার কোনো লাভ নেই।
হারাম টাকার উপর কুরবানি আসে না, কুরবানি করবে। হারাম টাকার উপর কুরবানি আসে না। 3 নাম্বার কথা, শরীয়ত মোতাবেক কুরবানি করব। শরীয়ত মোতাবেক, শরীয়তে বলছে বিসমিল্লাহ বলে কুরবানি পশু জবাই করা। এখন আপনি কইছেন না বিসমিল্লাহ বলতাম না, এই পশু খাওয়া যাবে? শরীয়ত যেভাবে বলছে ওইভাবে কুরবানি করা। আল্লাহ তাআলা বলে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওই পশু খাইবা না যেই পশুর মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না। আল্লাহর নাম ছাড়া যেই কুরবানি, যেই পশু জবাই করে ওই পশুর গোশত তোমরা খাবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, যেই পশুর মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় ওই পশুর গোশত তোমরা খাবে। তাহলে আল্লাহর নাম নিয়ে পশু জবাই করা, শরীয়ত মোতাবেক কুরবানি করা, এখানে বিদাত না করা, বেদাত না করা। কুরবানির পশুটা কিনলেন, আরও 7 দিন 3 দিন বা 2 দিন সময় বাকি আছে। এখন এই পশু নিয়ে আমাদের সমাজে কিছু কিছু এলাকায় পশু নিয়ে এত মানে কাজ করে, এত বেদাত করে, মানে কোরবানির পশুটাকে নিয়ে এই করতে হবে, এই গরুটাকে সেই করতে হবে, মানে কিছু শরীয়তে যা নাই এরকম কিছু নিয়ম আমরা চালু করে নিছি। কুরবানির পশু নিয়ে কত রকমের বেদাত যে করে, এরকম বেদাত না করা। কারণ হাদিসের মধ্যে আসছে বিদাত যারা করে, নবীজি বলেন আমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে আমি সবার আগে পৌঁছব। আনা ফরদ হুকুম আলাল হাউজ, নবীজি বলেন আমি আগেই আমার হাউজে কাউসারে পৌঁছব। মান ওয়ারাদা শারিবা, আমার হাউজে কাউসারের নিকট দিয়ে যারা অতিক্রম করবে তারা আমার হাউস থেকে পানি পান করবে। এবং যে ব্যক্তি একবার আমার হাউস থেকে পানি পান করবে লা ইয়াজমা আবাদা, জান্নাতে যাওয়ার আগে আর সে পিপাসার্ত হবে না। হাউজে কাউসার থেকে যে একবার পানি পান করবে সে জান্নাতে প্রবেশের আগে আর পিপাসার্ত হবে না। নবীজি বলেন ওয়ালা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমার কাছে একদল মানুষ আসবে, এই মানুষগুলা আমাকে চিনবে, আমি হইলাম তাদের নবী, আমিও তাদেরকে চিনব, তারা হইল আমার উম্মত। এরপরে আমি তাদেরকে পান করাইতে চাইব। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমি তাদেরকে পানি পান করাইতে চাইব, আমার এবং তাদের মাঝে পর্দা পড়ে যাবে, আমার এবং তাদের মাঝে অন্তরায় হয়ে যাবে, আমি পান করাইতে পারবো না। আমি বলবো ইন্নাহুম মিন উম্মতি, আল্লাহ এরা হইল আমার উম্মত, আমি এদেরকে আমার হাউস থেকে পানি পান করাইতে চাই। ফায়ুকাল, নবীকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, হাবিব আপনি জানেন না আপনি মারা যাওয়ার পরে, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা আপনার শরীয়তের মধ্যে কি পরিমাণ বিদাত করছে, শরীয়তের মধ্যে কি পরিমাণ সওয়াবের নিয়তে কি পরিমাণ নতুন জিনিস আবিষ্কার করছে আপনার শরীয়তের মধ্যে আপনার জানা নাই। এই কথা শোনার পরে যেই নবী আগে পানি পান করাইতেছিলেন এই নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হ দূর হ, যারা আমার পরে আমার শরীয়তের মধ্যে পরিবর্তন করছ তারা আমি নবীর থেকে তোরা দূর হয়ে যা। তাহলে বেদাত করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি আমাদের ভাগ্যে জুটবে না। তাহলে বলেন বেদাত করা যাবে? সব রকমের বেদাত এটা পরিত্যাজ্য। শরীয়তের মধ্যে ইবাদতের নিয়তে সওয়াবের আশায় নতুন জিনিস আবিষ্কার করা, এটার নামই হলো বেদাত।
এই বিদআত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। আমাদের ইসলাম ধর্মে যা নাই, আমাদের ইসলাম ধর্মের মধ্যে যা নাই তা চালু করা, সবের নিয়তে তা প্রত্যাখ্যান করা হবে। ইসলামের মধ্যে যা নাই তা করা, এগুলোর নামে বেদাত। তো বললাম কোরআন সুন্নাহর মধ্যে যা নাই, ইসলামের মধ্যে যা নাই, এগুলা করার নামেই হইল বেদাত। আর বিদআত এত ভয়াবহ অপরাধ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, যে ব্যক্তি শরীয়তের মধ্যে নতুন জিনিস চালু করে সবের নিয়তে নতুন জিনিস চালু করে, এটাকে ভালো মনে করে। বেদাত যারা করে ভালো মনে করে এগুলা মনে করে এগুলাই সব। তো সে যেন ধারণা করলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রিসালাতের মধ্যে উনি খেয়ানত করে গেছেন, বলেন নাউজুবিল্লাহ। বা নবীজি ওনার নবুয়তের দায়িত্ব পালন করে যান নাই, কিছু মনে হয় বাকি রাখছিলেন। এই বাকি যে রাখছিলেন এগুলা এই যে বেদাতি যারা, এরা চালু করতেছে। বিষয়টা কি এরকম? নবীজি সব বলে গেছেন। নবীজি উম্মতের জন্য যা আছে, যা প্রয়োজন, সব বিধান, সব মাসালা সব বলে গেছেন। সুতরাং নতুন জিনিস যে আবিষ্কার করে সে বুঝাইতে চাইতেছে যে নবীজি মনে হয় তার শরীয়তকে পরিপূর্ণ রেখে যায় নাই, কিছু অপূর্ণ আছে, এটা চালু করা দরকার বা সংস্কার করা দরকার। এখন তো সংস্কার চলতেছে, আমরা এটা বুঝি। আচ্ছা, যদি কেউ বলে যে যেই শরীয়ত নবীজি রেখে গেছেন এখানে কিছু কমতি আছে, এখানে কিছু সংস্কার করা দরকার, কিছু বাড়ানি দরকার, কমানি দরকার, জায়েজ আছে, এটাই বেদাত। শরীয়তের মধ্যে সবের নিয়তে ইবাদতের মধ্যে কিছু জিনিস কমানো বাড়ানো, এটার নামেই বেদাত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআ ইরাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান ক্বাদ খানার রিসালা। যে ব্যক্তি শরীয়তের মধ্যে একটা নতুন জিনিস আবিষ্কার করে, ইরাহা হাসানা, এটাকে ভালো মনে করে, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান ক্বাদ খানার রিসালা, সে ধারণা করলো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের মধ্যে খেয়ানত করে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। নবীর প্রতি খেয়ানতের ধারণা, নবীজি কি করেন নাই, পরিপূর্ণ রেখে যায় নাই, সে কত বড় অপরাধী হবে। বেদাতের ব্যাপারে আর একটা ভয়াবহ কথা, যে ভয়াবহ কথা বলছেন সুফিয়ান সাউরি বলছেন, বেদাত যারা করে দেখবেন, বেদাত যে করে সে বেদাত থেকে তওবা করে না। গুনাহ করলে মানুষ তওবা করে, একটা গুনাহ করছে সে লজ্জিত হয়, আসলে আমি গুনাহটা করে ফেলছি। কিন্তু যে বেদাত করতেছে যুগের পর যুগ, দেখবেন সে তওবা করে না, কারণ তার মধ্যে সে সঠিক করতেছে। এই জন্যে সুফিয়ান সাউরি বলেন, বিদআত শয়তানের কাছে গুনাহ থেকেও প্রিয়। জিনা করা অপরাধ না, জিনা করা কবিরা গুনাহ। আল্লাহ কোরআনে বলে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাইবা না। ইন্নাহু কানা ফাহিশা, এটা হলো অশ্লীল পাপাচার। তাহলে উনি বলেন, আল বিদআতু আহাব্বু মিনাল ইবলিসা মিনাল মাসিয়া, আল বিদআতু আহাব্বু ইলাল ইবলিস মিনাল মাসিয়া। বিদআত শয়তানের কাছে মাসিয়ত, জিনা থেকে, গুনাহ থেকেও বেশি প্রিয়। কেন? যে উনি বলেন যে ফাইনাল মাসিয়াতা ইয়াতুবু আলাই, যে মানুষ গুনাহ করার কারণে কোনো না কোনো দিন সে তওবা করবে। ওয়াল বিদআতু লা ইতাবু, আর যে বেদাত করে সে তওবা করে না।
বেদাত করলে কি করে না? তওবা করে না। এই জন্য দেখবেন যারা বেদাত করে এদেরকে আমরা উলামায়ে কেরাম কত পরিমাণ বহস মুবাহাসা, কয়েকদিন পর পর ডাকবে, আসেন বহস হবে, মুবাহাসা হবে, পরে ডাকলে পাওয়া যায় না, ডাকলে আসে না। দলিল প্রমাণের পর প্রমাণ, দলিল প্রমাণ, উলামায়ে কেরাম এত পরিমাণে দলিল দেন, এত পরিমাণে বোঝানোর চেষ্টা করেন যে ভাই এই কাজগুলো বেদাত, এরপরে এরা মানে না। এটা আমরা সচক্ষে দেখতেছি, বহসের পর বহস করতেছে না, বেদাতীদের সাথে উলামায়ে কেরাম বহস করতেছে না, কতগুলা বহস করছে, এরপর হেদায়েতে আসছে। তো এই কথাটাই সুফিয়ান সাউরি বলছেন, বেদাত যে করে তওবা করে না। তো এই জন্যে শয়তান বলে বেদাত যে করে, শয়তান বলে যে বেদাত করে সে হলো আমার বন্ধু, গুনাহ করছো, জিনা করছো, নাফরমানি করছো, শয়তান বলে সমস্যা নাই, কারণ তুমি একটু পরে তওবা করে মাফ চাই নিবা। বেদাত করছো বলে তুমি আমার কাছে আসো, তুমি আমার বন্ধু। গুনাহ করছো, শয়তান বলে তুমি একটু পরে আল্লাহর কাছে কান্নাকাটি করবা, চোখের পানি ফালাইবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ পাক বলতেছেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়াকুনু ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে ইবনে আদম, হে আদম সন্তান, তুমি আমাকে যেই আশা এবং যে আকাঙ্ক্ষা নিয়ে ডাকো, আমি তোমার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী মিলাই, তোমার আশা আকাঙ্ক্ষা মিলাইয়া আমি সেই অনুযায়ী তোমাকে মাফ করে দেই। মাফ করতে যাই আমি আল্লাহ কারো পরোয়া করি না। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় পৌঁছে যায়, তোমার গুনাহ যদি আকাশ বরাবর হয়, আমি আল্লাহ আকাশ পরিমাণ গুনাহ, এই গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই, কারো পরোয়া করি না। তাহলে আমাদের গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আমরা আল্লাহর কাছে মাফ চাই, চোখের পানি ফেলায় কান্নাকাটি করি, আকাশ পরিমাণ গুনাহও আল্লাহ মাফ করে দেন। হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিহি শাইআ। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি জমিনের বালু পরিমাণ হয়, এরপরে তুমি যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো, তুমি আমার সাথে কাউকে শরীক করো নাই, লাকিতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ জমিনের বালু পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই। আমাদের গুনাহ আকাশ পরিমাণ, আমাদের গুনাহ জমিনের বালু পরিমাণ, যদি আল্লাহর কাছে শিরিক না করি, কি না করি, শিরিক না করে আল্লাহর কাছে কান্নাকাটি করি, চোখের পানি আমরা ফালাইতে পারি, এই পরিমাণ গুনাহও আল্লাহ মাফ করে দিন, বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক মানুষ আছে নিরাশ হয়ে যায়, তো আমি এত জিন্দিগিতে এত গুনাহ করছি, এত নাফরমানি করছি, আল্লাহকে আমাকে মাফ করবেন, এটা একটা শয়তানের ধোঁকা। নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে মানুষ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করার ক্ষমতা রাখেন কি রাখেন না? আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ছাড়া, শিরিকের নিচে যত গুনাহ আল্লাহ যাকে চান যখন চান আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। তো কাজেই নিরাশ হওয়া, নৈরাশ হওয়া এটা অপরাধ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া এটা কবিরা গুনাহ। নৈরাশ হওয়া এটা শয়তানের ধোঁকা। শয়তানের ধোঁকা দে, তুই কি পরিমাণ গুনাহ করছস, জীবন মসজিদে যাস না, কত গুনাহ করছস, তুই আর নামাজ পড়লে কি হবে, আর কান্নাকাটি করলে কি হবে? শয়তানের ধোঁকা। কার ধোঁকা? শয়তানে এরকম ধোঁকা দেয় যে তুই তওবা করিস না, সাবধান, তওবা করিস না। কারণ শয়তান জানে তওবা করলেই আমার সারা জীবনের সব মেহনত সব শেষ। সে তওবা করে কান্নাকাটি করলে আমার সব শেষ। তো এই জন্য বলতেছিলাম তওবা করা।
আমাদের গুনাহের জন্য কান্নাকাটি করা, তওবা করা, আল্লাহ তাআলা মাফ করে দিবে। তো তওবার ব্যাপারে আর কি বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, নবীজি দৈনিক 70 বার ইস্তিগফার পড়তেন, 70 বার। তো আমাদের গুনাহ কত বেশি, এই জন্য বেশি বেশি ইস্তিগফার পড়া। তাহলে বলছিলাম যারা কুরবানি করবো কয়টা বিষয় আমরা মাথায় রাখবো, 4টা বিষয়। 1 নম্বরে নিয়তটাকে ঠিক করা, 2 নাম্বার হালাল টাকা দিয়ে কুরবানি করা, 3 নাম্বার বলছিলাম শরীয়ত মোতাবেক কুরবানি করা, 4 নাম্বার মানুষকে দেখানোর জন্য কুরবানি না করা। লোক দেখানোর জন্য যদি ইবাদত করে এটাকে শিরিক বলা হয়। হাদিসের মধ্যে আসে মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইরাই ফাকাদ আশরাকা, যে নামাজ পড়লো মনে মনে নিয়ত করলো আমি যে নামাজি, আমাকে মানুষ নামাজি বলবে, সে শিরিক করলো। রোজা রাখলো মনে মনে নিয়ত করলো আমি রোজা রাখতেছি, আমি রোজা রাখতেছি বলবে, মানুষ আমাকে বলবে সে বড় রোজাদার। মানুষ দেখানোর জন্য যদি করে এটাও শিরিক করলো। তাহাজ্জুদ নামাজ পড়ি, সকালবেলা বন্ধুর সাথে আপনার 2 জন হাঁটতেছেন, 2 বন্ধু একসাথে হাঁটেন, এক বন্ধু আরেক বন্ধুকে বলে রাত 3টার সময় বিড়াইটা কি ডিস্টার্ব করে। একদিন প্রতিদিন খালি একই কথা বলে, রাত 3টার সময় বিড়াইটা কি ডিস্টার্ব করে, রাত 3টার সময় বিড়ালটা কি ডিস্টার্ব করে। বন্ধু বলল তোর 3টার সময় কেন ডিস্টার্ব করে, আর বলিস না রে, 3টার সময় আজকে উঠছিলাম নামাজ পড়ার জন্যে, তাহাজ্জুদ পড়ার জন্যে। তার উদ্দেশ্য হলো বলা যে আমি তাহাজ্জুদ পড়ি। তো এটা কি লোক দেখানোর জন্য না? আর নয় বিড়াল উঠে না কি উঠে তো বলা দরকার আছে। তার উদ্দেশ্য এটাই যে আমি যে তাহাজ্জুদ পড়ি আমি আমার বন্ধুকে বুঝাই। তাহলে লোক দেখানো ইবাদত, লোক দেখানো কোরবানি কবুল হবে। হাদিসের মধ্যে আসে মাই ইরাইল্লাহু বি ওয়া মাই ইউসাম্মিল্লাহু বি, যে মানুষকে দেখানোর জন্য যে আমল করে আল্লাহ তাআলা তাকে বলবেন, তাকেও কিয়ামতের ময়দানে দেখায় দিবেন। যে সুনাম সুখ্যাতির জন্য কুরবানি করে বা আমল করে সুনাম সুখ্যাতি অর্জন করার জন্যে, তাকেও আল্লাহ তাআলা দেখায় দিবেন। সুনাম সুখ্যাতি তুমি এই জন্যে ইবাদত করছিলা, আল্লাহ এটা দেখায় দিবেন। এই জন্যে আমাদের এই জন্যে তো আল্লাহ শিখাই দিচ্ছেন। কি শিখাইছেন? যে নবী আপনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। তাহলে বলেন আমাদের কুরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। গুস্ত খাওয়ার নিয়ত আমরা করব না, লোক দেখানোর নিয়ত আমরা করব না। লোক দেখানোর কিভাবে আসে, এখানে আরেকটা কথা বলি। অমুকে কুরবানির পশু কিনছে 80,000 টাকা, তো আমি তার থেকে আরও বাইরে আমি কিনবো 1 লক্ষ টাকা দিয়ে। আমি দেখাই দিব যে আমি এলাকার মধ্যে সবচেয়ে বড় পশু কুরবানি করছি। এরকম নিয়ত যদি তাকে গলত নিয়ত, এটা করবো না। আপনার সামর্থ্য আছে, আপনি 1 লাখ 2 লাখ দিয়ে কিনে এরকম নিয়ত করবেন না। হে কিনছে 1.5 লাখ, রাখ আমি কিনবাম 2 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, হে কিনছে 80,000, রাখ আমি কিনবো 90,000 টাকা দিয়ে। এরকম গলত নিয়ত আমরা কেউ করব না। আমাদের যার যে সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আমরা কুরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।